মহিলাদের মধ্যে শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে, কিন্তু সন্তানকে নসিহত করে, বাবা রে, জীবন যদি চলে যায় চলে যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। ঈমান দেয় না, কারণ জীবন চলে গেলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো, কিন্তু ঈমান চলে গেলে আর কোনোদিন ঈমান পাওয়া যাবে না। ঈমানের পরীক্ষা যুগের পর যুগ যারা ঈমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে, শুধু আমাদের নবীর সাহাবায়ে কেরামদের যুগে নয়, এর আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা হয়েছে। কথা কয় না? ঈমানের পরীক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয়, নবী গো, আপনার আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার কথা আল্লাহ বলছে, তাহলে হিসাব মিলায়া দেখা যায় ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়। কথা দিবেন না? প্রশ্ন হলো, ঈমানদার, আমরা তো ঈমানের দাবি নিয়ে এখানে বসছি, কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো। সবার ভিতরে ঈমান আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ি, সর্বদিক মিলাইয়া ঈমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। এখন আমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয় কেন? কথা কন। আল্লাহ বলেন ঈমান আনতে হবে। ঈমান তোমরা আনছি কারণ আমরা ঈমানদার দাবি করি বসছি, কিন্তু এরপরও আমাদের কাছে ঈমান মাপার কোনো থার্মোমিটার নেই। না আছে? ঈমান মাপার থার্মোমিটার যদি থাকতো, আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো, তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ের ঈমানের কোটা জিরোতে দেখা দিত। কথা হয় না? কারণ আমরা কোন কথা ঈমান যায়, কোন কথা ঈমান আয় জানি না। ঈমান মাপার কোন থার্মোমিটার আমাদের কাছে নাই রে। এই জন্য আমরা সুদ খায়াও ঈমানদার দাবি করি, ঘুষ খাওয়ার পর ঈমানদার দাবি করি, নামাজ না পড়াও ঈমানদার দাবি করি, টেন্ডারবাজি সাদাবাজি কইরাও ঈমানদার দাবি করি, খুন বদমাশি কইরা ঈমানদার দাবি করি, এরপরে দর্শনের সেঞ্চুরি করার পর ঈমানদার দাবি করি, আর লুটপাট করার পরও ঈমানদার দাবি করি। বাস্তব না বাস্তব? এর একটা কারণ হলো ঈমান মাপার কোনো থার্মোমিটার নাই, যার কারণে সবাই দাবি কইরা বসে রয়েছি আমরা ঈমানদার। ঈমানদার আমরা যদি আসলে ঈমান